ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সূচকের নিয়মাবলী অর্থাৎ ল অফ ইন্ডিসেস ক্লাস 9-এর জন্যে। এর আগে আমরা ক্লাস 9-এর দুটো ভিডিও দিয়েছিলাম তোমাদের পলিনোমিয়ালের দুটো পার্টে ভিডিও দেওয়া ছিল। তো আজকে আমরা এলাম ল অফ ইন্ডিসেস। তো এই সূচকের যে নিয়মাবলী সেই জায়গাটা আমরা একটু জানবো আজকে। তো প্রথমেই দেখো সূচক জিনিসটা কি। যখন আমরা 2 গণিত 2 তিনটে 2 তখন কি লিখছি, 2-এর মাথায় কিউব লিখছি। এইভাবে যদি অনেকগুলো এক্স মাল্টিপ্লাই আমি করি, ডট ডট করতে করতে মাল্টিপ্লাই হচ্ছে, এগুলো হয়তো তোমার n টাইমস যদি মাল্টিপ্লাই করি এগুলোকে, তাহলে জিনিসটা আমার কি দাঁড়াবে, x টু দি পাওয়ারে n। তার জিনিসটা দাঁড়াচ্ছে কি n টাইমস, এটা যে প্রোডাক্ট হচ্ছে তার মানে হচ্ছে x টু দি পাওয়ারে n। এবার এই জায়গাটায় আমাদের জানতে হবে যে এই এক্সটাকে আমরা কি বলবো, এক্সটাকে বলি নিধান। ঠিক আছে, এক্সটাকে আমরা বলি নিধান, মানে ইংলিশটা একটু মনে রাখো বেস। আর এন হচ্ছে, এনটাই হচ্ছে ঘাত বা সূচক। ঘাত বা সূচক বলছি আমরা এনটাকে। ঠিক আছে, এটাকে আমরা পাওয়ার বলতে পারি আর ইন্ডেক্সও বলতে পারি। তাহলে এই জিনিসটা হচ্ছে সূচকের ব্যাপারটা। হ্যাঁ, সূচকের যে পাওয়ারের যে পার্ট, এই এক্সটাকে বলছি নিধান আর এনটা হচ্ছে ওর ঘাত বা সূচক। কত টাইমস ওটা প্রোডাক্ট আছে, এই যে 3 টাইমস 2টা প্রোডাক্ট আছে, 3 টাইমস 2টা প্রোডাক্ট আছে, এটা বোঝাতে গিয়েই আমরা এই কনসেপ্টটা আমাদের আসছে। আচ্ছা, এরপরে আমরা জানবো যে ইন্ডিসের মধ্যে কি কি ফর্মুলা রয়েছে। ঠিক আছে, কি কি ফর্মুলাগুলো রয়েছে দেখো। যদি আমরা x টু দি পাওয়ারের m ইনটু x টু দি পাওয়ারের m করি, অর্থাৎ যদি আমরা এখানে প্রোডাক্ট করি, প্রোডাক্ট করলে কি হয়ে যাবে, এটা সাম হয়ে যাবে, বা সাম থাকলে আমরা প্রোডাক্টের আকারে লিখতে পারবো। একইভাবে যদি আমরা ধরো এখানে ডিভাইড করে দিই x টু দি পাওয়ার n দিয়ে, তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে, x টু দি পাওয়ার অফ m মাইনাস n। অ্যাকচুয়াল এই জায়গাটা মানে আমি কি লিখতে পারি, x টু দি পাওয়ার n ইনটু, এটাকে যদি আমি যখনই ভাজিত চিহ্নটাকে গণিত চিহ্ন করে নেবো, ডিভাইডটাকে প্রোডাক্ট করে নেবো, তখন কি হয়ে যাচ্ছে আমাদের এই জায়গাটা তখন রিডিউস টু কি, দেখো এটাকে যখন উপরে আমরা তুলে দিচ্ছি তখন x টু দি পাওয়ার মাইনাস n, সেখান থেকে এর যে ফর্মুলাটা হচ্ছে সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি x টু দি পাওয়ার m মাইনাস n। এক কথায় যদি ডিভাইড থাকে তাহলে আমরা এরকমভাবে লিখবো মাইনাস করে, আর যদি প্রোডাক্ট থাকে তাহলে আমরা প্লাস করে লিখবো। এটা একটা ফর্মুলা হয়ে গেল। আচ্ছা, আরও আছে যে এটাকে অনেক সময় অনেক বইয়ে এইভাবেও থাকে, যে মনে করো আমরা আরেকটাও ফর্মুলা যদি বলি, ধরো যে a বাই বি টু দি পাওয়ারে যদি m নিই, তাহলে a টু দি পাওয়ারের m বাই বি টু দি পাওয়ার অফ n, এরও m হয়ে যাচ্ছে মাথায়, এরও m হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি বলি m এর ভ্যালুটা 0, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এক্সেপ্ট এখানে কিন্তু a বাই বি is not equal to 0, a by b কিন্তু 0 হতে পারে না, একমাত্র 0-র মাথায় 0 1 হয় না, except 0। এই যে ছোট ছোট ফর্মুলাগুলো, এগুলো দিয়ে কিন্তু আমরা ইন্ডিসেস চ্যাপ্টারটাকে করতে পারি। অনেক রকম সলভ এখানে থাকতে পারে বিভিন্ন ধরনের প্রপার্টি দিয়ে। আর একটা ফর্মুলা মনে করো x টু দি পাওয়ারের m, তার মাথায় m থাকলো, এটা মানে কি লিখতে পারি, x টু দি পাওয়ার m n। কেউ বললো না স্যার আমি লিখবো x টু দি পাওয়ারের n ইনটু n, m আর n এর মধ্যে প্রোডাক্ট আর n আর m এর মধ্যে প্রোডাক্ট সেম, তাহলে এটাকে আমরা এটা এরকম ভাবেও লিখতে পারি, এই পার্টেও লিখতে পারি, যেটা আমাদের দরকার আমরা সেভাবে লিখবো। আমি যদি এখানে x টু দি পাওয়ারে 6 লিখি 3 2, তাহলে গুণ করলে 3 2 গুণে 6 হবে। কেউ বললো না স্যার আমি স্কোয়ারের কিউব লিখবো, এটাও দেখো মাল্টিপ্লাই করলে 3 2 গুণে 6 হয়ে যাচ্ছে। তাহলে এই ছোট ছোট যে ফরম্যাটের ফর্মুলাগুলো ইন্ডিসেস সূচকে, এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, এগুলো জেনে আমরা অনেকগুলো অঙ্ক কিন্তু সলভ করতে পারবো সূচকে, এই প্রপার্টিগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এবার দেখো কতগুলো অঙ্ক যদি আমরা সলভ করি। যেমন একটা অঙ্ক ধরো আমি নিয়ে আসছি তোমাদের জন্যে। হ্যাঁ, ধরো একটা অঙ্ক এরকম থাকলো, 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার অফ a মাইনাস বি প্লাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ারের b মাইনাস a ইকুয়ালস টু 1 ধরো আমাদের প্রুফ করতে দিই। তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো সলভটা 1 বাই 1 প্লাস
এক্স টু দি পাওয়ার অফ এ মাইনাস বি, তার মানে এক্স টু দি পাওয়ারের এ ইন্টু এক্স টু দি পাওয়ার অফ মাইনাস বি, ভেঙে লিখতে পারি। সিমিলারলি এটাকেও দেখো এক্স টু দি পাওয়ারের বি ইন্টু এক্স টু দি পাওয়ার অফ মাইনাস এ, আগেই আমরা সূচকের প্রথম ফর্মুলাটা পড়লাম। এবার দেখো এক্স টু দি পাওয়ারের মাইনাস বি মানে সেটাকে আমি নিচে নামাতে পারি, নিচে নামিয়ে দিলাম। একইভাবে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ারের বি বাই এক্স টু দি পাওয়ারের এ, এটাকেও নিচে নামালাম। এবার আমরা এলসিএম করে নেব, এক্স টু দি পাওয়ারের বি এলসিএম, তাহলে এক্স টু দি পাওয়ারের বি প্লাস এক্স টু দি পাওয়ারের এ। সিমিলারলি এখানে যদি করি তাহলে এক্স টু দি পাওয়ারের এ হলে এক্স টু দি পাওয়ারের এ প্লাস এক্স টু দি পাওয়ারের বি, এটাকে যদি আমি উপরটাই করি দেখো তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ারের বি বাই এক্স টু দি পাওয়ারের এ এক্স টু দি পাওয়ারের বি। সিমিলারলি এটাও উপরে চলে গেলে এখানেও দেখো এটাই পড়ে থাকছে, তার মানে আমার এই দুটোর মধ্যে এলসিএম করলে দুটো এলসিএম কিন্তু সেম হয়ে যাচ্ছে, সেখানকার ক্ষেত্রে আমরা এই দুটো পার্টকে কাটতে পারি। হ্যাঁ, তাহলে এখানে কি বলে যাচ্ছে 1টাই আমাদের প্রুভ করতে দিয়েছি। তাহলে খুব ইজিলি আমরা সূচকের যে ফর্মুলা সেই ফর্মুলাগুলোকে ইউজ করে এই অঙ্কটা আমরা সলভ করে ফেললাম। একটা ছোট প্রবলেম তোমাদের জন্য, এটা একটা প্রবলেম হয়ে গেল। আচ্ছা, আরো দেখো আরো কিছু প্রবলেম নিয়ে এসেছি, এই অঙ্কগুলো প্রায় থাকে পরীক্ষায়। যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো, ঊর্ধ্বক্রমে হ্যাঁ সাজিয়ে লেখো, এরকম কিন্তু ল্যাঙ্গুয়েজ দিয়ে অঙ্ক খুবই থাকে ক্লাস 9-এ, কিন্তু এগুলো খুব পরে 2 মার্কসের অঙ্কগুলো থাকে। হ্যাঁ, তাহলে দেখো কি কি আছে, কি কি সাজাতে বলেছে। 3 টু দি পাওয়ারের 1/3, হ্যাঁ আমি একবারে এরকম ভাবে লিখছি, 2 টু দি পাওয়ারের 1/2, আর আছে 8 টু দি পাওয়ারের 1/4। তাহলে মানের ঊর্ধ্বক্রমে আমাদের সাজাতে হবে ছোট থেকে বড়, এ ছোট কে বড়। তাহলে এই জায়গাটা দেখে দেখো আমরা বুঝতে পারছি না যে কে ছোট কে বড়, তাহলে আমাদের এটা করতে গেলে কি করতে হবে, প্রথমেই এই যে নিচেতে এই যে পার্টগুলো থাকবে, ভগ্নাংশের যে পার্টগুলো থাকবে ফ্র্যাকশনের 3, 2 আর 4, ভগ্নাংশের যেগুলো ডিনোমিনেটর হরগুলো আর কি, সেই হরগুলোর আমরা ডিনোমিনেটরগুলোর এলসিএম করে নেব, লসাগু করে নেব। তাহলে 3, 2 আর 4 এর লসাগু করলে দেখবে কত আসবে, 12 আসবে। তাহলে 12 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দাও, সবথেকে ইজি রুলস। তাহলে দেখো এটা 3 4 12, তার মানে 3 টু দি পাওয়ারের 4 হয়ে গেল, এটা 6 দুগুণে 12 মানে 2 টু দি পাওয়ারের 6, এটা 3 4 12 মানে 8 এর কিউব। এবার যদি এগুলোকে ভেঙে দিই, 3 টু দি পাওয়ারের 4 মানে কত 81, 2 টু দি পাওয়ারের 6 মানে দেখো 64, আর 8 টু দি পাওয়ারের কিউব মানে 512। এবার দেখো খুব সহজেই আমরা বুঝতে পেরে যাচ্ছি কে ছোট কে বড়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরে যাচ্ছি সব থেকে ছোট কে, 2 টু দি পাওয়ারের 1/2 সব থেকে ছিল ছোট যেহেতু 64, এটা হচ্ছে লেস দেন কার থেকে, 3 টু দি পাওয়ারের 1/3 থেকে, আবার এটা আবার লেস দেন এটা, বা কেউ যদি ভাবনি গ্রেটার দেন আকারে লিখবো সেটাও লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বক্রম বললে এটা হয়ে গেল, যদি অধক্রম বলতো তাহলে কিন্তু আমাদের এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড হিসেবে হতো। তাহলে এইভাবে আমরা খুব ইজিলি এগুলোকে সলভ করতে পারবো, জাস্ট এলসিএমটা করে নিয়ে যেটা এলসিএম হবে সেটা দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলেই আমরা বুঝতে পারবো কে বড় কে ছোট। এটা একটা হয়ে গেল তোমাদের জন্য ছোট্ট প্রবলেম। আচ্ছা, এর পরের প্রবলেমটাও খুব ভালো, এটাও পরীক্ষায় আমরা প্রায় দেখতে পাই, খুব সুন্দর প্রবলেম। দেখো 3 নাম্বার প্রবলেম, a টু দি পাওয়ারের x ইকুয়াল টু b টু দি পাওয়ারের y ইকুয়ালস টু c টু দি পাওয়ারের z অ্যান্ড আর একটা পার্ট বলে দিয়েছে a b c ইকুয়ালস টু 1। তাহলে আমাদের দেখাতে হবে, আমি সংক্ষেপে লিখলাম প্রুফ দ্যাট, প্রুফ করতে হবে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে আমাদের। তাহলে আমাদের যে ডাটা দেওয়া আছে এইটা একটা আর এবিসিটা 1, সেখান থেকে আমাদের এই একটা ডাটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমেই যখন দেখবে অনেক পরপর সমান দিয়ে ইকুয়াল দিয়ে কিছু পার্ট থাকবে, তখন আমরা এই অঙ্কগুলোকে ধরে নিব কি কোনো একটা কনস্ট্যান্ট, কেউ অন্য একটা কনস্ট্যান্টও কিন্তু ধরতে পারো। এটা আমি ধরলাম যে লেট কে একটা কনস্ট্যান্ট, তাহলে a টু দি পাওয়ারের x ইজ ইকুয়াল টু k, তার মানে a মানে হচ্ছে k টু দি পাওয়ারের 1/x, সিমিলারলি b মানে k টু দি পাওয়ারের 1/y, c মানে k টু দি পাওয়ারের 1/z। তারপরে দেখো abc-টা 1 রয়েছে, abc ইকুয়ালস টু 1, তাহলে a এর মান কত k টু দি পাওয়ারের 1/x, b এর মান k টু দি পাওয়ারের 1/y, c এর মান হচ্ছে k টু দি পাওয়ারের 1/z ইকুয়াল টু 1। আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলাম। তাহলে এইগুলোতে যদি সেম পাওয়ার থাকে তাহলে আমরা কি করতে পারি, এগুলো সব অ্যাড হয়ে যাবে, 1/x
প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু 1 মানে আমি কি লিখতে পারি k টু দি পাওয়ারের 0 সামথিং টু দি পাওয়ারের 0 ইজ ইকুয়াল টু 1 এক্সেপ্ট 0। তাহলে k টু দি পাওয়ারের 0 লিখলে আমার সুবিধা কি হয়ে যাচ্ছে, উপরের পার্ট দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে আমরা 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু পেয়ে গেলাম 0। এবার প্রুফটা বেরাতে গেলে আমরা এলসিএম করে নিই, এলসিএম করলে xy এর এলসিএম, তাহলে x দিয়ে ডিভাইড করলে yz, তারপরটা আমরা পাবো xz, তারপরটা পাবো xy ইকুয়াল টু 0। তাহলে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে দেখো আমাদের পুরো পার্টটা চলে আসছে ইজিলি। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের যেটা ইকুয়াল থাকবে সেই জায়গাটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিয়ে সেখান থেকে এবিসির ভ্যালু বার করে নিচ্ছি, দিয়ে একটা যে রিলেশন দেওয়া আছে সেখানে পুট করে দিলাম, তারপরে তো এখানটা প্লেন ক্যালকুলেশন করলেই পুরো পার্টটা চলে আসবে। এরকম টাইপের অঙ্ক কিন্তু খুবই থাকে, একটু ভালো করে দেখবে, এরকম অনেক প্রবলেম তোমাদের বইয়ে আছে দেখবে। এটা একটা ভালো প্রবলেম হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা প্রবলেম দেখি। দেখো যে সলিউশন বার করতে হবে, হ্যাঁ, ফাইন্ড সলিউশন বা সলিউশন সলভ ফর x, সলভ ফর x, হ্যাঁ, x এর জন্য সলভ করতে হবে, অর্থাৎ x এর ভ্যালু আমাদের পেতে হবে 2 টু দি পাওয়ারের x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ারের x মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 9। সলভ করা মানে আমাদের কিন্তু x এর ভ্যালু, যদি সেখানে x ভ্যারিয়েবল থাকে, যে ভ্যারিয়েবলটা থাকবে তার ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে দেখো আমরা এই জায়গাটাকে লগ ইন্ডিসেস কে ভাঙতে পারি আমরা, x টু দি পাওয়ারের 2 টু দি পাওয়ারের x ইনটু 2 স্কয়ার, আবার এটা 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ারের -1 ইকুয়ালস টু হচ্ছে 9। তাহলে দুটো পার্টি আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ারের x রয়েছে, তাহলে কমন চলে গেল, 2 স্কয়ার মানে 4 আর 2 টু দি পাওয়ারের -1 মানে হচ্ছে হাফ ইকুয়ালস টু 9। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার x, এটা যদি এলসিএম করে নাও তাহলে 4 দুগুণে 8 প্লাস 1 9 ইকুয়ালস টু হচ্ছে 9। তাহলে আমি এই দিকটাই করে দিচ্ছি একবারে, 2 টু দি পাওয়ার x ইনটু 10/2 ইকুয়ালস টু 9, এটা কেটে যাবে 5, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 45, 9/5, এরকম একটা সলিউশন এখানে কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু x এর যে ভ্যালু, এটাই আমাদের মেন টার্গেট, যে x এর ভ্যালু আমরা কি করে বার করব সেই ভ্যালুটা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমাদের প্রসেসটাকে অ্যাপ্লাই করলে আমরা এইখানে ভ্যালুটা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, এর নিচেতে একটা 2 ছিল আর এখানে হয়ে গেল কত, 4 দুগুণে 8 আর এখানে 2 1 হলে 1, তার মানে হয়ে যাচ্ছে 10/2, আর এখানে আছে 2 টু দি পাওয়ারের x ইকুয়ালস টু 9 রয়েছে, তাই তো? তাহলে সহজেই আমরা দেখো এই জায়গাটায় একটা পার্ট আমরা পেয়ে যাচ্ছি 9/2, 4 দুগুণে 8 আর 9/2। আচ্ছা, তাহলে এখানটা একটু গোলমাল করলাম আমি, এখানটা 9/2 হচ্ছে, 9/2 হলে 9 9 কেটে যাচ্ছে, তাহলে এইদিকে এই 2টা দেখো প্রোডাক্ট যদি করে দাও তাহলে 2 হয়ে যাচ্ছে, 2 এর মাথায় 1 আছে, তার মানে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 1। খুব সহজেই আমরা সলিউশনটা বের করতে পারলাম। হ্যাঁ, এখানে কিন্তু 4 দুগুণে 8 হবে, হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়ে গেছিল, 4 দুগুণে 8 প্লাস 1 9, তার 9/2 করলে এখানটা আমরা 1 পেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো আমাদের তো লগারিদম রয়েছে, কিন্তু এটা যদি এরকম না আসতো, না যদি কেটে যেত, ম্যাক্সিমাম তোমাদের সিলেবাসে যেগুলো আছে কেটেই যাবে, যদি না কাটতো তখন আবার লগ ধরে করতে হতো, সেজন্য আমি এখানে একটু দেখলাম, এখানে একটু গোলমাল হয়ে গেছিলো, হ্যাঁ, এখানে 9 হয়ে গেছিলো। তো এইভাবে আমরা সলিউশন ফর x করতে পারি। তো আমরা ল অফ ইন্ডিসেসের যেগুলো ফর্মুলা সেগুলো বলে দিলাম, কিছু এই তালিকার অঙ্ক আমরা দেখলাম যেগুলো আমরা সলভ করতে পারবো খুব সহজেই। তো এগুলো তোমরা দেখবে ক্লাস 9 এর জন্য। হ্যাঁ, ঠিক আছে, আজকে ক্লাস এতটাই থাক। ওকে।